রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করতেন, ইউকাব্বিরু হিনা ইয়াকুম, দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকা, রুকু করার সময় আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ সুলবাহু মিনা রাকআ, রুকু থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কায়িমুন সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি, সিজদায় যাওয়ার সময় বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদ, দ্বিতীয় সিজদা করার সময় বলতেন আল্লাহু আকবার। এইভাবে করার পর দুই রাকাতের পর বৈঠক যখন করতেন, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাস সিনতাইন, আপনার দ্বিতীয় বৈঠক করার পর ওঠার সময় আল্লাহু আকবার বলতেন। তো আল্লাহু আকবার বলতেন, এটা আমরা হাদিসে পাইলাম। এবার আল্লাহু আকবার যখন বলি আমরা হাত উঠাই, তো আমরা বাচ্চাদেরকেও শিখাই, সবাই আমরা শিখি এইভাবে যে হাত উঠাইলে আঙ্গুলগুলা স্বাভাবিক ফাঁকা রাখা। আঙ্গুল ফাঁকা রাখার কথা কোথায় আছে? তিরমিজি শরীফের 239 নম্বর হাদিসে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা কাব্বারা, যখন তাকবীর বলতেন, নাশারা আসাবিআ, নবীজি আঙ্গুলগুলা স্বাভাবিক ফাঁকা রাখতেন। তাহলে দাঁড়ানো পাইলাম, তাকবীর বলা পাইলাম, আঙ্গুল এইভাবে ফাঁকা রাখা এটা পাইলাম। এবার হাত উঠাইবেন কিভাবে? আল্লাহর রাস্তে আমার কথাগুলো মহব্বতের সাথে শুনবেন। আমিও মহব্বতের সাথেই বলছি আপনাদেরকে। আমি কেন বলছি এগুলো জানেন? একটা সুন্নাহ যেটা একটা মানুষ সঠিকভাবে আমল করে, আপনি কেন এসে তাকে নতুন দাওয়াত দিবেন? এটা আমার কষ্ট। একটা মানুষ যদি, আমি আরিফ বিন হাবিব যদি আমি সঠিকভাবে চলি সুন্নাহের উপর, আপনি নতুন করে এসে আমাকে কেন বুঝাবেন? এবার দেখেন, আমরা যখন তাকবীরে হাত উঠাই, মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস, এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন, রাফা ইয়াদাই, হাত উঠাইতেন, হাত্তা তাকুনা হাজওয়া মানকিবাই, হাতগুলা কাঁধ বলেন, বাংলাটা বলেন কাঁধ, কি কাঁধ বরাবর উঠাইলেন। আচ্ছা, কাঁধ বরাবর উঠাইলেন। এখন আপনি এই হাদিস পেয়ে আমাকে দাওয়াত দিতে চলে আসলেন যে আপনি কাঁধ বরাবর উঠান না কেন? অথচ পরের হাদিস 391 নাম্বার হাদিসটা আপনি কি একটু দেখলেন না? 390 নাম্বার হাদিসে কাঁধ বরাবর। 391 নাম্বার হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্নাহু রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। নবী যখন তাকবীর বলতেন, রাফা ইয়াদাই, হাত উত্তোলন করতেন, হাত্তা ইউহাজি বিহিমা উযুনাই, কান বরাবর হাত উঠাইতেন। কি বরাবর? তাহলে মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিস কান বরাবর। তো বাচ্চাদেরকে কানের লতি শিখান, এই তো কথা। তো কানের লতি কোথায় আছে? এই 391 নাম্বার হাদিসেরই শেষে আছে। অরুবিয়া আন কাতাদা, নবী সাহাবা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবীজিকে দেখেছেন, নবীজি হাত উঠাইছেন, হাত্তা হাজিয়া বিহিমা ফুরুআ উযুনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের লতি বরাবর হাত উঠাইছে। কি বরাবর? এখন আপনারা আবার বলবেন, তো হুজুর বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর থাকা, এটা আবার কই পাইছেন? তহাবি শরীফ 1 নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠা, সেখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত উঠাইতেন, হাত উঠানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 2 আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি হাত্তা ইয়াকুনা ইবহামাহু করিবাম মিন শাহমাতি উযুনাই, নবীজির কানের লতির কাছাকাছি থাকতো বৃদ্ধাঙ্গুলি। এবার আমার দিকে তাকান সবাই, আমি আমার এই বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠাইলাম, কাঁধ পাইলাম, কান পাইলাম, কানের লতি পাইলাম, আমার বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর রাখলাম। আমার 2 হাতের তালু আছে কোন বরাবর? কাঁধ। তালু আছে কোন বরাবর? কাঁধ। বৃদ্ধাঙ্গুলি লতি, বলেন বৃদ্ধাঙ্গুলি, আবার হাতের তালু আছে কাঁধ, বৃদ্ধাঙ্গুলি লতি, আর হাতের এই আঙ্গুলগুলো আছে কান বরাবর। তাহলে বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর যদি উঠাই, হাতের তালু কাঁধ বরাবর, 390 নম্বর হাদিসের উপর আমল হয়ে গেল। হাতের এই বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, 391 নম্বর হাদিসের শেষের অংশ আমল হয়ে গেল। আঙ্গুলগুলা কান বরাবর, 391 নম্বর হাদিসের প্রথম অংশের উপর আমল হয়ে গেল। তাহলে লতি বরাবর হাত উঠাইলে আল্লাহ রসুলের 3টা সুন্নাহের উপর আমল হয়ে গেল। এটাই হানাফি মাযহাব। তো সমস্যা কোথায় বলেন? এটাই তো হানাফি মাযহাব, এটা নতুন করে ধর্ম না। আপনি কেন বুঝছেন না? তাহলে রসুল এই হানাফি ফিকহ আমার এটাই শিখাইছে, তুমি এমন একটা আমল করো যে আমলে তোমার 3টা সুন, যে তুমি যদি শুধু কাঁধ বরাবর উঠাইতা, তোমার লতি বাদ যায়, তোমার কান বাদ যায়। তো হানাফি ফিকহ আপনারে বলে নাই যে আপনি ভুলের মধ্যে আছেন, এটা বলে নাই। আমরা বলি কি জানেন, যে আপনারা যে আমাদেরকে বলে ফেলেন, আরে থুর, এতদিন যা পড়ছেন সব ভুল, আমগোটা সঠিক। এটার কারণে এই ফিকহে হানাফির প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। এই কারণেই তো ফিকহে হানাফির প্রয়োজনীয়তা। আপনি হঠাৎ এসে বলতেছেন, হুজুর আপনি যে নামাজ পড়েন এটা আপনার হয় না,
আরে ভাই, উনি তো 4টা হাদিস মাথায় রেখে উনি নামাজ পড়ে, আমি তো 4টা হাদিস মাথায় রেখে এরপরে সালাত আদায় করি। এই 4 হাদিস মাথায় রেখে আমাদের বক্তব্যের বাচ্চাদেরকে শেখানো হয় কান বরাবর হাত উঠাও। হ্যাঁ, প্রথমে হাদিসগুলা বাচ্চাদেরকে বলা হয় না, আস্তে আস্তে বাচ্চারা বুখারী মুসলিম যখন পড়ে তখন তারাই শিখে ফেলে, ও বক্তব্যে শিখছিলাম কান বরাবর। কান বরাবর উঠাইলে দেখা যায় হাতের তালুগুলা কান বরাবর ওঠে, হাতের বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, হাতের আঙ্গুলগুলা কান বরাবর। হাতের তালু যখন কান বরাবর থাকে মুসলিম শরীফের 390 নম্বর হাদিসের উপর আমল হয়। হাতের আঙ্গুল যখন লতি বরাবর থাকে মুসলিম শরীফের 391 নম্বর হাদিসের শেষের অংশের উপর আমল হয়। আঙ্গুলগুলা যখন কান বরাবর থাকে মুসলিম শরীফের হাদিসের 391 নম্বর হাদিসের প্রথম অংশের উপর আমল হয়। মোট কথা 90, 391 আর তহাবি শরীফের সবগুলা হাদিস মানলে সওয়াব কি কম হবে না বেশি হবে? আমি হানাফি ফিক এই জন্য মানি, আমার সওয়াব বেশি দরকার, এটাই হানাফি ফিক। আচ্ছা, হাত উঠাইলাম, উঠানোর পর এবার হাত বাদ দেন। তিরমিজি শরীফের 252 নম্বর হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াউম্মুনা, আমাদের ইমামতি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? ইমামতি করতেন। ফায়াখুযু শিমালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতকে ধরতেন। ইয়াখুযু শিমালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতকে ধরতেন। বিয়ামিনিহি, ডান হাত মুবারক দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখুযু শিমালাহ, বাম হাতকে ধরতেন। বিয়ামিনিহি, ডান হাত দ্বারা। খুব মন দিয়ে বুঝেন, তিরমিজির 252 নম্বর হাদিসে পাইলাম বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন। কবজি, বাহু কিছু পাইলাম না, শুধু এতটুকু পাইলাম নবীজি ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। বুখারী শরীফের 740 নম্বর হাদিস, কানান নাসু ইউমারুনা আইয়াদা আর রাজুলুল ইয়াদাল ইউমনা আলা জিরাইহি ইউসরা, নবীজির যুগে সাহাবায়ে কেরামকে নির্দেশ দেওয়া হতো যে ডান হাতকে বাম হাতের বাহুর উপর যেন রাখে। তাহলে তিরমিজি শরীফের হাদিসে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা, বাহু কবজি কিছু পাই নেই। বুখারী শরীফের 740 নম্বর হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতেন, বাহু পাইলাম। এবার আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসটা একটু মন দিয়ে বুঝেন, এই হাদিসের মধ্যে আসছে কিভাবে, আমার দিকে তাকান, আপনি কষ্ট করেন না। এবার দেখেন, আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতে রাখতেন আলা যহরি কাফফিহিল ইউসরা, বাম হাতের উপরে রাখতেন। এবার দেখেন অনুবাদটা কিভাবে রাখতেন, এমন ভাবে রাখতেন আলা যহরি কাফফিহিল ইউসরা ওয়ার রুসগি ওয়াস সাইদি, নবীজি ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন যে ডান হাতটা বাম হাতের তালুর পিঠের উপর থাকতো। দেখেন পিঠ, এরপরে পাইলাম ওয়ার রুসগি ওয়াস সাইদি, কবজি এবং বাহু। এবার দেখেন তো এইভাবে প্রথমে আসেন, এই যে ডান হাত দিয়ে বাম হাত ধরলাম, এতটুকু এটা হাত কিনা বলেন, এটা বাম হাত কিনা, এটা ডান হাত কিনা, এই হাত ধরলাম, এতটুকু বুঝলাম হাত ধরছি। তাহলে তিরমিজি শরীফের 252 নম্বর হাদিস, আমি হাত ধরলাম। এবার আসেন বুখারী শরীফের 740 নম্বর হাদিস, বাহু। দেখেন তো আমার আঙ্গুলগুলো কোথায় আছে, আরে আঙ্গুল কোথায় আছে, বাহু। তাহলে বুখারী শরীফের 740 নম্বরও মানলাম। এবার দেখেন তো আমার এই আঙ্গুল কারে ধরছে, কবজি, কাকে ধরছে, কবজিকে ধরছে, রুস ওয়াসাইদ। এবার দেখেন 727 নম্বর হাদিস মানলে ডান হাত দিয়ে বাম হাত ধরা হয়ে যায়, ডান হাতকে বাম হাতের বাহুর উপরে, এই যে বাহুর উপরে রাখা হয়ে যায়, ডান হাত দিয়ে বাম হাতের কবজিও ধরা হয়ে যায়। যদি কবজির উপর আমল করেন আপনি, বাহুর হাদিসের উপর আমল হয় তথা বুখারী 740-এর উপর আমল হয়। ডান হাত দিয়ে বাম হাত ধরা তথা তিরমিজি 252 হাদিসের উপর আমল হয়। আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসের উপর আমল হয়। আমি এই আমল কেন করি, আমি আল্লাহ রসুলের 3টা সুন্নাহের সওয়াব পাওয়ার জন্য আমি কবজি ধরি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহুর কথাও আমরা পাইলাম, হাত ধরার কথাও পাইলাম, কবজি ধরার কথাও পাইলাম, 3টা বর্ণনা সহিহ। তাহলে বুখারীর উপর আমল হয়, তিরমিজির উপর আমল হয়, আবু দাউদ শরীফের উপর আমল হয়। এমন একটা পদ্ধতি আপনারা যেই শিখায়, এই পদ্ধতিটা যেই জায়গায় আপনারা শিখায় ওই জায়গার বা ওই শাস্ত্রটার নাম হানাফি ফিকহ। এই শাস্ত্রটার নাম কি ফিকহ, হানাফি ফিকহ। তো হানাফি ফিকহ তো আপনাকে 3টা সুন্নাহের আমল শিখাইলো। হানাফি ফিকহ আপনাকে সুন্নাহ বাদ দিতে বলে নাই যে এটা বাদ দিয়ে দাও, বরং 3টা সুন্নাহের উপর কিভাবে আমল হয় এটা আপনাকে হানাফি ফিকহ শিখাইছে। তো এটাই হানাফি ফিকহ। এখানে আপনারা আমাকে বলেন এই জায়গায় হানাফি ফিকহ কোন হাদিসটার বিরোধিতা করছে, কোন হাদিসের বিরোধিতা করছে? তাহলে এই কথা কেন বলা হয় যে এটা কোরআন সুন্নাহ মোতাবেক না? বিসমিল্লাহ। এখন আমাকে যদি পার্সোনালি প্রশ্ন করেন, পার্সোনালি, আমি অন্যভাবে বলবো না, বললে আবার অনেকভাবে লাগবে যে আপনি হানাফি ফিকহ কেন মানেন,
আমি জবাব দিই এইভাবে যে আমি একটা পড়াশোনা করা ছেলে, 16-20 বছর পড়াশোনা করার পরে আমি এটা বুঝছি যে হানাফি ফিক অনুসরণ করলে রসুলের সুন্নাহ বেশি পালন করা হয়, তাই আমি হানাফি ফিক অনুসরণ করি। রসুলের সুন্নাহ বেশি পালন হয় তাই আমি এটা করি। আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, এইভাবে হাদিস মানলে রসুলের 3-4টা সুন্নাহ পালন হয়, এইভাবে হাত ধরলে রসুলের 3টা সুন্নাহ পালন হয়, তাই আমি হানাফি ফিক অনুসরণ করি। আর আগেই বলছি হানাফি ফিক মানে কোরআন সুন্নাহের সুবিন্যস্ত একটা সংকলনের নাম হানাফি ফিক। এটা হলো, এটা নতুন কোন ধর্ম বা এরকম এই জাতীয় কিছু না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার আপনি হাত রাখবেন মুসান্নাফু ইবনে আবি শাইবা 3959 নাম্বার হাদিসের বর্ণনা। এই জায়গায় আসছে আপনার ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজিকে দেখেছি, ওয়াদা আয়াদাহুল ইউমনা আলা শিমালিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত বাম হাতের উপর রাখছে, ফিস সালাতি তাহতা সুররা, নামাজের মধ্যে নাভির নিচে তার হাত রাখছে। এই হাদিসের সনদ সহিহ। মুসান্নাফু ইবনে আবি শাইবা 3959 নাম্বার হাদিসের বর্ণনা, আমি নবীজিকে দেখলাম ডান হাত বাম হাতের উপরে রাখছে নামাজের মধ্যে। আচ্ছা এবার শুনেন, আমি প্রশ্ন হলো হুজুর আচ্ছা অন্যগুলা মানলে সমস্যা কোথায়? এটাই আপনি মানতে হবে কেন? আমি কেন মানি দেখেন। তাহলে এটা পাইলাম মুসান্নাফু ইবনে আবি শাইবার পরের বর্ণনাটা 3960 নাম্বার বর্ণনা, ইব্রাহিম নাখাই রহমতুল্লাহি আলাই, তিনি ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররাতি ফিস সালাহ, উনি ওনার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন নাভির নিচে। এরপরে 3960 নাম্বার বর্ণনা তো এটা পাইলাম, আজীব একটা বর্ণনা কি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই এবং ইসহাক ইবনে রাহওয়াই, ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। এবার এই বাংলাটা একটু বলেন, ইসহাক ইবনে রাহওয়াই কার উস্তাদ? আবার বলেন কার উস্তাদ? এই ইমাম বুখারীর উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই কি বলেন? তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস, নাভির নিচে হাত রাখাটা এটাই শক্তিশালী মনে হচ্ছে হাদিসের ক্ষেত্রে, ও আকরাবু ইলা তাআ, এবং আল্লাহর কাছাকাছি সবচেয়ে বেশি পৌঁছার, বিনয়ী হওয়া, আল্লাহর সামনে নিজের বিনীতভাবে উপস্থাপন করার সবচেয়ে সেরা উপায় নাভির নিচে হাত বাঁধা বলেই আমার কাছে মনে হয়। এটা ইব্রাহিম, এটা আপনার ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস, হাদিসের মজবুতির ক্ষেত্রে নাভির নিচে হাত রাখাটাই বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে। ওয়া আকরাবু ইলাল্লাহ, আল্লাহর কাছাকাছি যাওয়ার ক্ষেত্রেও নাভির নিচে হাত রাখাটাই আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই, এটা ওনার বক্তব্য। তা এখন আপনি বলবেন কেন করেন? তা আমি দেখলাম পড়াশোনা করে যে আসলেই তো এখানে হাত রাখলে এটা নিজের বিনীত ভাব খুব বেশি হয়। আপনি সত্যি সত্যি দেখেন, আপনারা যারা এইভাবে হাত রাখেন না নাভির নিচে, একদিন আপনি এমনি ঘরে কাউরে দেখান লাগবো না, বাহিরে গেলে হয়তো কেউ দেখবেই, তো আপনি ঘরে নিজে নিজে একটু নাভির নিচে হাত রাখা দেখেন, 1-2 রাকাত নামাজ পড়েন নাভির নিচে হাত রাখার পর আপনি দেখেন আপনার ভিতরে বিনয়ী ভাব বেশি কাজ করে কিনা। আপনি দেখেন বড় বড় উলামায়ে কেরাম তাবিঈরা তারা বলছেন নাভির নিচে হাত রাখলে বিনয়ী ভাবটা বেশি আসে। ইমাম বুখারীর উস্তাদ এই কথা বললেন। তা আপনি আজকে দেখেন এইভাবে দাঁড়াইলে নাভির নিচে হাত রাখা যে আল্লাহর কাছে নিজের ছোট মনে করা কি বেশি হয় না হয় না? এটা আপনি দেখেন। আমি অন্যগুলা কি কিন্তু বলছি না যে না আপনি পদভ্রষ্ট, আপনি বাতিল, আপনি শেষ, আমি এই পর্যন্ত কাউকে বলছি এই কথা না, এটা আমি কাউকে বলি নাই, যদিও আমাদেরকে একের পরে এক বলা হয়। এখন দেখেন এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বর্ণনায় আমি আপনাদেরকে একটা না একাধিক হাদিস শোনাইলাম। তাহলে আমি কি বুঝাইলাম? আমি যে এতক্ষণ বললাম এটাই ফিকহে হানাফি। এখন ফিকহে হানাফির প্রত্যেকটা মাসালা যে বললাম, আমি কি একটা দলিল দিছি না প্রায় মাসালায় একাধিক দলিল দিছি? তো যেই ফিকহে হানাফি আপনারা এটাই শিখায় যে হানাফি ফিক মানে এক মাসালায় একটা আমলের ক্ষেত্রে একাধিক দলিল থাকে এবং একাধিক দলিলের সমন্বয় করে যে ফিক, এটাকে বলা হয় হানাফি ফিক। একাধিক দলিলকে সমন্বয় করে। এই কথাটা আপনারা কেন উল্টা ভাবে নেন, কেন অন্য ভাবে নেন? এটা অন্য ভাবে নেওয়া ঠিক না। এইভাবে আপনি হাত বাঁধলেন, বাঁধার পর বাস, এরপরে আর সমস্যা নাই। এরপরে যেগুলো করি ওগুলো নিয়ে আর কেউ ঝামেলাও করে না, সমস্যা নাই। এতটুকু পর্যন্তই সবাই কেমন জানি আমাদের উপরে প্রশ্ন তুলতে চায়। বিশ্বাস করেন এই ছোটখাটো বিষয়গুলা নিয়ে আমাদের মাঝে ফাও দূরত্ব তৈরি করাটা এটা ঠিক না। আমি তো আপনাদেরকে বলবো, কেউ যদি আপনারা মনে করেন যে আপনি যেটা বললেন এটা যে ফিকহে হানাফি, আর ফিকহে হানাফির এই আমলগুলা যে সত্যি এমন, এটা কিভাবে বোঝা যাবে? আপনি আল্লাহর হস্তে কোনো আলেমের কাছে গিয়ে বসেন। আমি বলতেছি আল্লাহর হস্তে কোনো আলেমদের কাছে বসেন, বসার পর তারা আপনাকে সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে দিবে, আরো সুন্দরভাবে। তাহলে ফিকহে হানাফি আমি যে এতক্ষণ আপনাদের সামনে বললাম, প্রত্যেকটা মাসালায় একাধিক একের পর এক দলিল পেশ করলাম,
এই দলিল পেশ করে আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইলাম, একাধিক দলিলকে প্রত্যেকটা মাসালায় কিন্তু সমন্বয় করছে। এইভাবে হাত, এইভাবে হাত, এইভাবে হাত, ফিকে হানাফি সমন্বয় করে দেখিয়ে দিয়েছে এইভাবে তোলো, সব হাদিসের উপর আমল হয়। হাত রাখার ক্ষেত্রে কোথায় বাঁধবেন, ফিকে হানাফি একাধিক দলিল আনছে, আনার পর আপনাকে এমন পদ্ধতির হাদিসটা মানতে বলে যেই হাদিসটা মানলে অন্যান্য হাদিসগুলোর উপর আমল হয়ে যায়। এটাই ফিকে হানাফি। আর ফিকে হানাফি এই শিক্ষাটা আমাদেরকে দেয়। কেরাত খলফাল ইমাম, এটা নিয়ে আর বলবো না, এটা রিজওয়ান ভাই সম্ভবত বলে গিয়েছে ইমামের পিছনে কেরাত পড়ার বিষয়টা। তো এটা একাধিক দলিল আছে, প্রচুর দলিল আছে যে কেরাত খলফাল ইমাম, ইমামের পিছনে কেরাত পড়া না পড়া। হ্যাঁ, যে এই যে কেরাত খলফাল ইমামটা নিয়ে যে ইমামের পিছনে আমরা কেরাত পড়বো কি পড়বো না, তো এই বিষয়গুলো নিয়ে আমি আশা করি রিজওয়ান ভাই বলছে। তো সূরা আরাফের 204 নম্বর আয়াত দেখেন, মানে শুধু শুধু একটা অভিযোগ। আমি একদিন রুমে বসে, আমার রুমে এক ভাই, উনি মিষ্টি দোকানের করে, আল্লাহ তাআলা ভাইকে আরো বড় বানাক। এই ভাই আমার কাছে গিয়ে বলতেছে যে নামাজে যে ইমামের পিছনে কেরাত পড়বেন আর আপনারা যে পড়েন না, দলিল কি? তো আমি প্রথমে বললাম আমরা ফিকে হানাফি যারা অনুসরণ করি, ফিকে হানাফি তো পুরা ফিকে হানাফি মোট 60টা বিষয়কে সামনে রেখে মাসালা আলোচনা করে, মাথায় রাখবেন। এর মধ্যে সর্বপ্রথম ফিকে হানাফির কাজ কোরআন দেখে। কোরআনে যদি ফিকে হানাফি কোনো আমল পেয়ে যায় এবং এটা যদি একদম কোরআনে পাওয়ার পর এটার সাথে যদি অন্য কোনো কিছু সাংঘর্ষিক হয়, এটা ফিকে হানাফি নেয় না। এটা আপনার মাথায় রাখবেন। ফিকে হানাফি যদি কেউ ভালোভাবে পড়ে তখন সে বুঝতে পারবে মাসালার ক্ষেত্রে ফিকে হানাফি কতটা কঠোরতা অবলম্বন করে, যা অন্য কোনো ক্ষেত্রে আপনি পাবেন না। এতটা কঠোরতা অবলম্বন করে ফিকে হানাফি, এটা সত্যি কথা। আপনি পড়েন, যারা ফিকে হানাফি ফলো করেন না এদেরকেও পড়ান কিছুদিন, তখন সে বুঝতে পারবে যে ফিকে হানাফি কতটা কঠোরতা, মাসালার ক্ষেত্রে তারা কতটা কঠোর অবস্থানে থাকে সবসময়। এক নাম্বার কোরআন, কোরআনে থাকলে বাস। তা আল্লাহ সূরা আরাফে বলছে ওয়াইজা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাহু। আল্লাহ তাআলা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনো, 2 নাম্বার চুপ থাকা। দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা। আচ্ছা, বুখারী শরীফের 757 নম্বর হাদিসে নবী এক সাহাবাকে বলছে কোরআনের যে অংশ সহজ সেই অংশ থেকে বড়, তো বড়ে ওই অংশ বড়ে উনি। এখন কোরআন সূরা ফাতিহা, এটা কি কোরআন না কোরআনের বাহিরে? হুজুর জানেন এরকম একটা বই আছে কিন্তু, সূরা ফাতিহা যে কোরআনের বাহিরে, এরকম একটা কিতাব লেখা হয়েছে। সূরা ফাতিহা কোরআনের অংশ না। আমি অবাক হয়ে গেছি, এর চুটি একটা বই আছে যে কোনো একজন লেখছে যে সূরা ফাতিহা কোরআনের অংশ না। কেন জানেন? ওই যে আমরা বলি কোরআন পড়া, ফাতিহা মানেও কোরআন, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও কোরআন, এটা পড়ার সময় চুপ থাকতে হবে। এখন চিন্তা করলো এটারে কিভাবে রদ করা যায়। এক ভাই কতটা খেয়ালত করে কিতাব লিখে ফেলছে যে সূরা ফাতিহা এটা কোরআনের অংশই না। কেন জানেন? মানে বুঝাইতে চায় যে ফাতিহাটা কোরআনের অংশ না, অতএব ফাতিহার সময় ইমামও পড়বে তুমিও পড়বা, কারণ ফাতিহা তো কোরআন না, এটার সময় চুপ থাকা লাগবে না, এরকম বুঝাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো সূরা ফাতিহা এটাও কোরআন। ওয়াইদা কুরি আল কোরআন, যখন কোরআন পড়া হয় কান পেতে শ্রবণ করা। এখন দেখেন, কান পেতে শ্রবণ করা আবার চুপ থাকা, দুইটা হুকুম আল্লাহর। বাস ফিকে হানাফি কি বলে যে এখন কয়েক হাদিসে আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। এখন ফিকে হানাফি এই দুইটাকে সমন্বয় করে। আচ্ছা, কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে, হাদিসে আসছে ফাতিহা ছাড়া নামাজ হবে না। ফিকে হানাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ। বাস এখানে ফিকে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে, এটা যেই পড়বে, ইমাম সাহেব যখন পড়বে, পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে। এখন প্রশ্ন উঠবে ফিকে হানাফির উপর, তাহলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এই হাদিস কোথায় যাবে? এটার ব্যাখ্যা ফিকে হানাফি এইভাবে দেয় যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এটা লিল ইমাম আও লিল মুনফারিদ, এটা হলো ইমামের জন্য। ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই। আপনারা বলবেন পড়া দরকার নাই কেন? হাদিসে আসছে আবার ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য। আরেক হাদিসে আসছে আল ইমামু যামিন, আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায়। তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে, নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে। এই জন্য আরেকটা কথা মনে রাখবেন, দরখাস্ত যদি পেশ করা হয়, আমরা এই মসজিদের সবাই প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব, সব মিছিল দিয়ে যাব না, কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো। আবু বলে না, কয়েকজন প্রতিনিধিরা সবাই যাব। হ্যাঁ, এই জন্য দরখাস্ত পেশ করাটা একসাথে সবাই না করে একজন করাটাই উত্তম। আলহামদুলিল্লাহ, সূরা এটা একটা দরখাস্ত আল্লাহর কাছে পেশ করা। এই দরখাস্ত ইমাম সাহেব পেশ করতেছেন, অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন। হ্যাঁ, ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করেন। তাহলে এই বিষয়গুলা তো ইমাম সাহেব যখন পড়বে আমরা তখন চুপ থাকা, এটা কোরআনের নির্দেশ। তাহলে সূরা ফাতিহা কিভাবে, যে একাকি যখন কেউ পড়বে তার সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না।
আর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তে হবে, উনি না পড়লেও সালাত হবে না, ওয়াজিব তরক হয়ে যাবে। তাহলে ইমামের পিছনে যে পড়া লাগবে না এটার দলিল আবার কোরআনে। আল্লাহ বলছে যখন কোরআন পড়ে তখন চুপ থাকো, ইমাম যখন পড়বে তোমরা চুপ থাকবা। আর ইমাম পড়লে আমরা যে পড়তে হবে না, আরো অনেক দলিল আছে যে ইমাম সামনে যায় তার অনুসরণ করার জন্য, ইমাম যা বলবে পিছন থেকে শুধু অনুসরণ করব। আরেকটা কি, ইমাম জামিন, আমাদের বিষয়গুলা জিম্মায় নিয়ে উনি সামনে দাঁড়ায়। এই জন্য এই বিষয়গুলা মাথায় রেখে কেরাত খলফাল ইমাম, তথা ইমামের পিছনে যে কেরাত পড়া, ফিকে হানাফি এটার সমন্বয় এইভাবে করে যে কেরাত পড়া হলেই চুপ থাকতে হবে। এবার আরেকটা প্রশ্ন দাঁড় করায় যে সূরা আরফের গালেবান 204 নম্বর আয়াত মনে হয়, যে এই আয়াতটা যে নামাজের ক্ষেত্রে, এটার দলিল কি? আল্লাহ একাধিক মুফাসসির, 1-2 না, অসংখ্য মুফাসসিরদের অভিমত হলো এই আয়াত এটা নামাজের সাথে সম্পৃক্ত। এই আয়াত এটা নামাজের সাথে সম্পৃক্ত। নামাজে যখন তেলাওয়াত করা হবে তখন চুপ থাকা, এটা মানতেই চায় না। তো এই যে বললাম, এক ভাই আমার কাছে আসছে, আসার পর কয় জানি তো সূরা আরফের দলিলটা দিবেন আমারে। কয় আমি আচ্ছা, তো সূরা আরফের দলিল দিলে সমস্যা কি? কয় সূরা আরফ কি নামাজের ক্ষেত্রে? আমি কি ইন্না লিল্লাহ, কি বলেন? সূরা আরফ নামাজের ক্ষেত্রে না, এটা কে বলবো? তাফসিরে তবারির লেখকের নাম জানেন? ওনা বললাম তবারি। কেন বললাম জানেন? তাফসিরে তবারিটা আবার আমাদের দেশের এক শ্রেণীর ভাই খুব ভালোভাবে এটা নেয়। তাফসিরে তবারিটা নেওয়ার অনেক কারণ আছে, আমি জানি কি কারণ। তো এটা আবার অনেকে নেয়, অনেকে মানে আমাদেরকে, অনেকে যারা সহ্য করে না তারা নেয়। আমি বললাম তাফসিরে তবারির লেখক যিনি, উনিও বলছে এই আয়াতটা ওয়াইদা কুরিয়াল কোরআন এটা নামাজের ক্ষেত্রে। হ্যাঁ, উনিও এই কথা বলছে। হ্যাঁ, উনি তো এই কথা বলছে। এখন উনি এই কথা বলছে, তখন আস্তে ধীরে কেমন জানি বলতে চায়, আরে উনি বললে হবে নাকি, নবীজি যেটা বলছে এটাই। এই হলো বিষয়গুলো আর কি। যাই হোক, আমি এই পর্যন্ত কিন্তু আমি কোনো শ্রেণীর নাম নিছি না, আমি নাম নেইনি, মানে বললাম যে বলে। এখন বলবেন যে কে বলে, তো যে বলে সে, কে বলে, যে বলে সে, কি যে কয় এটা কি নবী? না, নবীজি বলছে। এখন আর এই কথা শোনা যাবে না। এরপরে দেখেন আরো কিছু বিষয় থাকে আমাদের। এই যে লাইলাতুল বারাআত, এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে? তা আমি বললাম না, নাই। তা ওই ভাই আবার প্রশ্ন করলেন, ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয়, সাপ বানানো হয় রুটি দিয়া, আরো অনেক আকৃতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, এগুলা ঠিক? আমি না, ঠিক না তো। ওই রাতে যে গোসল করলে, মাথার পানির চুল পড়লে, মহিলাদের চুলের এই পানিগুলা পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় নেকি ঝরে যায়, মুকসুদুল মুমিনিন না আরো কিছু বইয়ের নাম লেখছে, তো এগুলাতে আছে, এগুলো ঠিক? আর না, এগুলো তো ঠিক না। বলতে বলতে হঠাৎ আমারে বলে ফেলতেছে কি, আচ্ছা লাইলাতুল বারাত যে এটা ফজিলতে না, এটা ঠিক না। আমি কই হ্যাঁ এটা ঠিক। কই কে বলছে? আমি কই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছে। তো যখন আমি বললাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী বলছে? হ্যাঁ, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছে। কয় হুজুর শিওর আপনি নাসিরউদ্দিন আলবানী বলছে? আমি তো ভাই সত্যি নাসিরউদ্দিন আলবানী বলছে। কয় শোনেন, নাসিরউদ্দিন আলবানী আমাদের দলিল না, আমাদের দলিল আল্লাহর রাসূল। এই কথা বলছেন। ঠিক, আমি দেখেন এটা উনি এই সত্যি উনি এই কথাটা বলছেন। তা আমি বলি যে হাদিস সহি দুর্বল, এটা তো কোনো না কোনো ইমাম বলছে, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে তো ইমামদেরকে আমরা মানি, এটা সহি, এটা দুর্বল, এটা হাসান, এটা হাসান লি জাতি, এটা হাসান লি গায়রিহি, এটা মুনকাতি। এই হাদিসগুলো তো আমরা কোনো ইমামরাই ফলো করি। তো আমি বললাম সহি বলা, দুর্বল বলার ক্ষেত্রে কি উনি ইমাম ফলো করেন না? হ্যাঁ করি তো, এটা আগে জিজ্ঞেস করে নিছি। তখন আমি বলছিলাম কে, তো সর্বপ্রথম নামটা বলছিল নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, দোয়া করি আমরা। তো যাই হোক, এই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, আমি বললাম উনি তো বলছে যে লাইলাতুল বারাআতের ফজিলত সম্পর্কিত হাদিস উনি সহি বলছে, হাসানও বলছে, কোনো কোনো জায়গায় দুর্বল কোথাও বলে নাই উনি। তখন বলে কি আচ্ছা উনি এই কথা বলছে? আমি হ্যাঁ উনি তো বলছে এই কথা। এখন উনি এটা ইয়া করতে চায় না, উনি বলছেন। তখন এক ভাইদের পক্ষ থেকে আসছে, আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে কাউরে মানি না, কোরআন সুন্নাহই মূল দলিল, এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না। তাহলে ভাই সহিহ না দঈফ এটার ক্ষেত্রে কি আপনি কোরআন সুন্নাহ ডাইরেক্ট মানতে পারবেন নাকি? এটা তো কোনো ইমাম লাগবে। এই জন্য ইমাম লাগবেই, ইমাম ছাড়া চলা এটা সহজ না, এটা আপনি পারবেনও না। এজন্য আপনারা যারা হানাফি ফিকহের বিরোধিতা করেন, যারা অথবা যারা মনে করেন না আমি ইমাম ছাড়া চলবো, আপনি পার্সোনালি শামসুদ্দাহ আশরাফি সাহেব হুজুরের কাছে একদিন এসে বসেন, উনি আপনারে 2-3টা পাল্টা প্রশ্ন করবে। আপনি যখন বলবেন না আমি কোনো ইমাম মানি না, তো উনি 2-3টা প্রশ্ন রাখার পরে আপনি মরার আগেও এই জবাব দিতে পারবেন না, তখন তো আপনি বিপদে পড়বেন। আপনি যখন বলবেন আমি কোনো ইমাম মানি না, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। উনি যখন আপনার পাল্টা প্রশ্ন করবে, তাহলে আপনি কি মানেন? তো আপনি বলবেন আমি কোরআন মানি, আর কি মানেন? বলবেন সহিহ হাদিস। উনি আপনার পাল্টা বলবে সহি, যে হাদিসটা সহিটা কে বলছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। বলেন না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কে বলছে? তো এই তুই ইমাম মানলেন আপনি? ইমাম মানে নাকি? আচ্ছা, আমার আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছাত্র ভাই যারা আছেন, ছাত্র ভাই আপনারা প্রত্যেকে এই ফিকহে হানাফির এই দলিল মুখস্থ করে ফেলবেন, প্রত্যেকে। মুফতি শামসুদ্দাহ আশরাফি সাহেব শুরু করছেন এটা, আরো অনেক মাদ্রাসার উস্তাদ আছে, দারুল হাবিবের মোতামিম সাহেব হুজুর আছেন,
আমি বলবো ওনার মাধ্যমে প্রত্যেক মাদ্রাসায় মাদ্রাসায় ফিকহে হানাফির সেমিনার হবে, এবং সেখানে কোনো দল বা এরকম, এটা আমরা তো আগেও বলছি, আমরা এরকম বারবার আপনাদেরকে বলছি যে আমরা যে ফিকহে হানাফি কেন অনুসরণ করি এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সঠিক পদ্ধতিতে আমল কিভাবে করা যাবে, এটার এই মূল কাজটা যারা করে, ফিকহে হানাফি, ফিকহে মালিকি, ফিকহে শাফিঈ, ফিকহে হাম্বলি সহ সমস্ত ফিকহ, এই ফিকহের সমন্বয়। আর আপনারা যারা আছেন, আপনারা এটা হয়তো জানেন না, আমাদের মাদ্রাসাগুলোতে 4টা ফিকহ পড়ানো হয়, এটা কি জানেন? হ্যাঁ, ফিকহে হানাফিও পড়ানো হয়, মালিকিও পড়ানো হয়, শাফিও পড়ানো হয়, হাম্বলিও পড়ানো হয়। এটা পড়ানোর পর এরপর হয়তো দলিলের দিকে যেটা মজবুত সেই দলিলটা গ্রহণ করে, আবার শাফি মাযহাবে দলিলের দিকে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে, আবার হাম্বলি মাযহাবে দলিলের ক্ষেত্রে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে। তো এই ফিকহি সেমিনারগুলা বেশি হওয়া দরকার। আর মাদ্রাসার ছাত্র যারা আছেন, যেমন এই মাদ্রাসা থেকে মেশকাত পর্যন্ত হুজুর এখানে ইফতা আছে, তো ইফতা বিভাগের যে ছাত্রগুলো, আমি একটা কথা বলি, ইফতা থেকে আপনারা মনে করেন 30 জন বের হইলেন, এই 30 জন 30টা এলাকার মসজিদের ইমাম হবেন, খতিব হবেন। আপনারা মোহাব্বতের সাথে ফিকহে হানাফির এই বিষয়গুলা, এটা কেন এখন প্রয়োজনীয়তা দেখা দিয়ে গেছে, আপনারা এই বিষয়গুলো বাস মুখস্থ, আপনি কাউরে অ্যাটাক করা দরকার নেই, আপনি শুধু বলবেন আমি কেন এইভাবে পড়ি, মুসলিম শরীফে আছে, বুখারী শরীফে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাহ আছে। তাহলে এইগুলা যদি থাকে তো আমার আর আপনার মাঝে শত্রুতাটা কেন, কে শত্রুতাটা করলো? হ্যাঁ, এটা নিয়েও আশা করি উনি একটা কনফারেন্স করবে যে আমাদের মাঝে শত্রুতা শুরু হলো কোত্থেকে, আমরা যদি সবাই সঠিক থাকি শত্রুতাটা কোত্থেকে আসলো? না, এটা ঠিক না। তাদেরকে বহস শুরু, চ্যালেঞ্জ ছুড়ে দাও। এই চ্যালেঞ্জ ছুড়া কিন্তু ফিকহে হানাফি মাযহাব থেকে শুরু হয় নাই। ইতিহাস খুঁজলে দেখবেন এই চ্যালেঞ্জ বলার অভ্যাস এটা আমাদের থেকে শুরু হয় নাই। এটা কোত্থেকে শুরু হয়েছে? 150 বছর আগে ইতিহাসে যদি যান তখন দেখবেন এটা কোত্থেকে শুরু হয়েছে। কি বলেন? এই জন্য এগুলো আমাদের থেকে শুরু হয় নাই। আমরা কখনো অ্যাটাকিং না ছিলামও না, কাউকে আক্রমণাত্মক শব্দ আমরা বলার মতো মানুষ ছিলাম না। আমাদেরকে প্রথমে 13 বছর শুধু আক্রমণ করছে, পরে 10 বছর জবাব দিছে। বুঝলেন না? নবীজি 13 বছর আক্রমণ সহ্য করছে, পরে 10 বছর জবাব দিছে। আমাদেরকে প্রচুর আক্রমণ করা হয়েছে, সহ্য করছে, কিচ্ছু বলে নাই। আমি নিজে দেখছি আসাদগেট মসজিদে আমি 11 বছর তারাবি পড়াইছি। আসাদগেট নিউ গলরি মসজিদে 11 বছর তারাবি। 20 বছর আগে আমি দেখছি এই ছোট ছোট লিফলেট বিতরণ করতেছে, ছোট ছোট লিফলেট কারা জানি বিতরণ করে, কি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে এত রাকাত এত, আচ্ছা নাম বললাম না, নতুন করে যাও যে তারাবিজে, আচ্ছা যাও তারাবিজে 8 রাকাত চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এরকম লিফলেট মুসল্লিদের হাতে হাতে দিচ্ছে। আমি নিজে দেখছি তারাবি 8 রাকাত চ্যালেঞ্জ ছুঁড়ে ছুঁড়ে এই লিফলেট বিতরণ করছে। তো লালমাটিয়া মাদ্রাসা পাশে গোলামায়ে কেরাম ওনারা এতটা ইয়ারে না, হারে এগুলো কি করতেছে এইভাবে যে বিতরণ করছে, মানুষ 20 রাকাত তারাবি পড়ে। এই লিফলেট পাওয়ার পর অনেক মানুষ নতুন করে আপনার 20 রাকাত ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর 8 রাকাত শুরু করলো। এখন আমি বলি যদি এই 20 রাকাত সুন্নাহ মোতাবেক হয়, যদি এই 20 রাকাত প্রমাণিত সুন্নাহ হয়, তাহলে একটা লোককে আপনি কেন 20 রাকাত থেকে 8 রাকাত বানাবেন? যদি 20 রাকাত এটা স্বীকৃত সুন্নাহ হয়, এই যে আপনি লিফলেট বিতরণ করার পর কতগুলা মানুষ এখন আগে 20 রাকাত পড়তো, এখন 8 রাকাত। এবং আশ্চর্য হবেন, গত 2 বছর আগে যে কোনো একটা টেলিভিশনেরও ফতুয়া এসে গেছে, তারাবি না পড়লেও কোনো সমস্যা নেই, না পড়লেও কোনো সমস্যা নেই। 8-এর থেকে কিন্তু 4-এ আসছিল, গত 5 বছর আগে 4 রাকাতে আসছে 8-এর থেকে, এটা জানেননি আপনারা? 8-এর থেকে 4 রাকাতে আসছে গত 5 বছর আগে। গত 3 বছর আগে আবার এই 4ও এটা ইয়ে হয়ে গেছে, বাদ হয়ে গেছে। না, এগুলা না পড়লেই কিছু হয় না। এই জন্য মানুষকে আমল থেকে দূরে রাখার এটা জরুরত কি বলেন, এটার ফায়দা কি? দূরে রাখার তো কোনো দরকার নাই। তো লিফলেট বিতরণ, চ্যালেঞ্জ করা, এগুলা কিন্তু হানাফি বা আমরা যারা আমাদেরকে বলেন যে তোমরা এখন বহস করো, অসম্ভব। বহস এটা, হ্যাঁ এটা শুনে রাখেন, বহস করা এটা আমাদের থেকে শুরু হয় নাই। এটা আপনি 150 বছর আগের ইতিহাস খোঁজেন, কারা কারা এই চ্যালেঞ্জ ছুড়ে দিছে। এই জন্যই তো লেখা দরকার হয়েছে। তুহফায়ে আহলে হাদিস কেন লেখছে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, পড়েন। উনি এই কারণে লেখা নাই, উলামায়ে কেরাম ওনারে দিয়ে লেখাইছে তুমি এটা লেখো। তো লেখছে কেন, এটার ইয়াটা খোঁজেন। আমি আহলে হাদিসকে কটাক্ষ করছি না, কিন্তু উনি এটা কেন লেখলেন, এই কেন লেখার ইতিহাস খোঁজেন, খুঁজলে পাবেন কারা বহস শুরু করছে পৃথিবীতে, এই উপমহাদেশের মধ্যে। তো যে বিষয়টা বললাম, আমরা কাউকে কটাক্ষ করবো না, কাউকে অ্যাটাক করবো না, কিন্তু এই যে ছাত্রভাই যারা আছেন আপনারা কিন্তু ভুল পথে পা বাড়ায়েন না। এই যে আমি ফিকহে হানাফির দলিল দিলাম, ছাত্রদের থেকে যদি কারো এরকম থাইকা থাকে, না আপনারটা আমার এরকম, আপনি আমার ঠেকান, আটকান, আপনি আমারে বলেন কোন আমলটা আমি দলিল ছাড়া করি। যদি আমি দলিল ছাড়া না করি, তো আপনি এখান থেকে পড়াশোনা করার পর আপনার যেন এমন মানসিকতা তৈরি না হয় যে হুজুর আমি বিদেশ যাওয়ার নিয়তে একটু অন্য জায়গায় যাবো। কি জায়গায়? যে আমি অন্য কোনো প্রতিষ্ঠানে যাই বিদেশ যাওয়ার নিয়তে। তো যাওয়ার পরে আপনি মাশাআল্লাহ আম করে শুরু করছেন বলা, আপনারা ঠিক নাই, সঠিক পথে নাই। তো এতক্ষণ আমি যে যা বললাম এটি কি পথে বললাম? আমাদের মাদ্রাসার অনেক ছেলেরা বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যায়,
যাওয়ার পরে এদের মুখ দিয়ে বলানো হয়, এরা যে ঠিক না তুমি কও, কইলে অনেক তাড়াতাড়ি তুমি বিদেশ যাওয়ার সহজ সুযোগ হয়ে যাবে। এগুলা কিন্তু করেন না। হ্যাঁ, এই যে আশাফি সাহেবের মাদ্রাসার ছাত্র যারা আছেন, আপনাদের অনেক ছাত্ররা আসছেন, তো বললাম ফিকে হানাফির কোনো আমল ভুল প্রমাণিত করে এরপরে আপনার মন চাইলে আপনি অন্যটা করেন, কিন্তু যদি ভুল প্রমাণিত করতে না পারেন তাহলে আপনি এটা ছাড়বেন কেন? এই প্রশ্নটা আমার। ফিকে হানাফির কোনো আমল, আমরা যে আমল করি, এই আমল যদি ভুল প্রমাণিত করতে না পারেন তাহলে আপনি কেন আমাকে নতুন দাওয়াত দিবেন? আর আপনি কেন একটা স্বীকৃত সুন্নাহকে বাদ দিয়ে আরেকটা করবেন? এটা আপনি ঠিক না। আপনারা আল্লামা আব্দুল মালিক সাহেবের আল কাউসারে এটা লেখা দিছে, উনি আব্দুল মালিক সাহেব হুজুর নিজে বলছেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির সাথে ওনার ব্যক্তিগত একটা কথা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলছেন, হ্যাঁ আমিও অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে আসলে যেই এলাকায় যেই সুন্নাটা মাশহুর প্রসিদ্ধ, ওই এলাকায় ওই সুন্নাহ পালন করাটাই নিরাপদ। যেই এলাকায় যেই সুন্নাহ প্রসিদ্ধ সেখানে এটা পালন করাই নিরাপদ। আমাদের দেশের মানুষ যেই সুন্নাহ এতদিন ফলো করত, হঠাৎ তারা নতুন করে নতুন কোনো দাওয়াত পেয়ে আগের সুন্নাহকে আগের সুন্নাহকে মানে এটা ভুল, আগেরটা ভুল, এখন নতুন কোথাও যাচ্ছে। এই জন্য আপনি একটু চিন্তা করেন, আপনার আব্বা যে এতদিন এই আগের সুন্নত পালন করছে, উনি তো কবরে আছে, ওনার কি অবস্থা হবে? হ্যাঁ, আপনার দাদা যে এই সুন্নাহ পালন করে কবরে গেছে, ওনার কি অবস্থা হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।